আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, যে দিনে দেশের মানুষ নতুন করে পুনরায় এ দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি ওইদিকে না যেয়ে আপনারা যারা সংবাদকর্মী ভাই ও বোনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আপনাদের সবার প্রতি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা গত রাত্রি থেকে ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সাথীরা সারা রাত এখানে ছিলেন এবং আজকে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। বিভিন্ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে তারা তো ফলাফল ঘোষণা করে নাই, তারা বলেছেন কে কত ভোট পেয়েছে, কে বিজয়ী হয়েছে শব্দটাও তারা উচ্চারণ করেন নাই। তো তার এর মধ্যে দিয়ে যতটুকু আমরা জেনেছি তাতে আমরা 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত যখন দিবে, নির্বাচন কমিশন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং গেজেট প্রকাশ করবেন। আর এই 2-3 ছাড়াও বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই। দেখেন, আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম। আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে, এটা সবাই তাই মনে করে। এমনকি যারা 200-400 ভোটও পায় তারাও বিজয়ের আশা করেই নির্বাচনে অংশগ্রহণ করে। তো এই ব্যাপারে এই প্রশ্নের জবাব তো কিছু তেমন দেওয়া যাবে না। আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরও ভালো হবে।